নাম আমার বাড়ি এলাঙ্গাতে। যিনি মারা গেছেন উনি আমার চাচা শ্বশুর। তো ওনার 3টা মেয়ে যাদের সাথে ঘটনা, তাদের হইল পাশাপাশি বাড়ি, তারা অবৈধভাবে তার জায়গা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আসতেছে। এটা নিয়ে বেশ কয়েকবার দেন দরবার হওয়ার পরেও তারা এই জায়গা ওই দেন দরবার মানে নাই। পরে সে এদিক দিয়ে যাওয়ার সময় তারা অতর্কিতভাবে তারা পারিবারিকভাবে তারা 3-4 ভাই এবং তাদের ওয়াইফ টাইফ নিয়ে ওনার উপরে হামলা করে এবং হামলার পরিপ্রেক্ষিতে তিনি গুরুতর অসুস্থ হয়। তাৎক্ষণিকভাবে আমরা তাকে টাঙ্গাইল ট্রান্সফার করি, টাঙ্গাইল সদর হাসপাতালে। সে জায়গা থেকে তাকে ট্রান্সফার করে ঢাকা ট্রান্সফার করা হয়। ঢাকা তার চিকিৎসা করার পরে তারা ওখান থেকে বাসায় রেপোর্ট করে দেওয়া হয় যে এই রোগীর অবস্থা ভালো না, আপনার বাসায় নিয়ে যান। আমরা তারপরেও টাঙ্গাইল নিয়ে যাই। তারা ইননস, হাসমত এবং ইননসের বউ এবং তার পারিবারিক আরও কয়েকজন মিলা তারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা তাদের ফাঁসি দাবি করতেছি সরকারের কাছে। এই ফাঁসির দাবি আমি এলাকার পক্ষ থেকে তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এনে খেলে ফেলার দিবার নইসা দুপুরে না গোড়া খেল ফেলাইছে, খেল খান যাবার নইছে। বললাম যে ওরা কাঁচায় বাচ্চায় যাই হাইরা এখানে দোষে অল্পের মধ্যে দৌড়ছে, অল্প মধ্যে করে মাথা মধ্যে কুসাইছে। তারপরে বেচারা গেছে যাইয়া হেনে যাইয়া হাইরা জ্ঞান হারাইছে। তারপরে হাসপাতাল এইটুকু বললাম। আচ্ছা, হাসপাতালে ছিল? হাসপাতালে কিছুদিন আসা থাকার পরে যে মারা গেল। কবে মারা গেল? আপনাদের এলাকাবাসীর দাবি কি মুরব্বী? এলাকার মাসের দাবি হলো সুস্থ বিচার চাইছে ওরা। এরা যে অভিভাবক আছে তারা সুস্থ বিচার চাইছে। আমার বাবারে মারছে, আমরা সুস্থ বিচার। গ্রামবাসী ব্যর্থ হয়েছে, বিচার দিতে পারে না, কেউ মানে না। তারা গ্রামবাসীরা কেউ তারা মানে না এবং কি চেয়ারম্যানও